1% ভোটারের সমর্থনযুক্ত তালিকার তথ্যের সাথে গরমিল আছে বলেছেন, পাওয়া যায়নি। আর বাকি 5 জন তারা বলেছেন যে তারা টিকসই দেননি। আমরা এই নমিনেশন পেপারটাকে বাতিল ঘোষণা করছি। জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা আছেন, যদি থাকে ওনার সমস্ত পেপারস আমরা যাচাই বাছাই অঙ্কের আছে, সিআরপি রিপোর্ট ওকে আছে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারটা মনোনীত প্রার্থীর নমিনেশন পেপারকে বৈধ ঘোষণা করছি। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নমিনেশন পেপারটি বৈধ ঘোষণা করা হলো। আমাদের পত্র বাছাইয়ের পর আপনার একটি আপিলের সুযোগ আছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত, তার নমিনেশন পেপারটাকে আমরা বৈধ ঘোষণা করছি। 12টির আদেশ হয়ে গেছে বা একটি এখনো আদেশের অপেক্ষায় আছে। বাট আমাদের পরিপত্র অনুযায়ী বা আমাদের আইন অনুযায়ী যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, হ্যাঁ 2 বছর যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকে এবং সাজার পরে যদি 5 বছর অতিবাহিত হয়ে থাকে, তাহলে উনি বৈধতা পাবেন। তো সেক্ষেত্রে এখানে সাজাপ্রাপ্তের কোনো তথ্য আছে কিনা? আচ্ছা, সাজাপ্রাপ্তের কোনো তথ্য নাই বা সাজাপ্রাপ্তের পরে 5 বছর অতিবাহিত হয়েছে কিনা এই ধরনের কোনো তথ্য নাই। সুতরাং আমরা জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তিনি যে নমিনেশন পেপার সাবমিট করেছেন, সেই নমিনেশন পেপারকে আইনগতভাবে কোনো বাধা না থাকায় এবং আইনগতভাবে কোনো প্রবলেম না থাকায় আমরা এই নমিনেশন পেপারকে বৈধ ঘোষণা করছি। একজন মৃত ভোটারের ভোটার তালিকা আপনারা এখানে দিয়েছেন। সুতরাং আমরা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী, পিতা মোহাম্মদ আনসার আলী, তার নমিনেশন পেপারটাকে অবৈধ ঘোষণা করছি এবং বাতিল ঘোষণা করছি। ধন্যবাদ। এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং আপনি বৈধতা ঘোষণা করেছেন। ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে মানে আমার যে ফর্ম আপনি ঘোষণা করেছেন বৈধ হিসাবে, যেন আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক ডক্টর জাহাঙ্গীর, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।